কাঁচা লঙ্কা আমি কাটার আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, কিন্তু টমেটো কাটার আগে মুখটা কেটে নিলে বেশি ভালো হয়। তো আমার কাটা হয়েছিল না, তাই পরে টমেটো মুখটা আমি কেটে নিলাম। এবারে আমি জলখাবার তৈরি করব। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। শুভ সকাল বন্ধুরা। সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতে সবার আগে যেটা মাথায় থাকে যে সকালবেলা কি জলখাবার বানাবো, কারণ সকালবেলা 7:30টার মধ্যে ছেলে বেরিয়ে যায়। তো আমাকে জলখাবার 7:30টার আগেই কিন্তু রেডি করে দিতে হবে। তো রাত্রিবেলাও ভেবে ভেবে পাইনি কি বানাবো। সিম্পল একটা আলুর তরকারি করছি। এটাতে কালো জিরে আছে আর এই ডাব্বার মধ্যে কারি পাতা আছে। তো কালো জিরে দিয়ে ভাবছি একটু আলুর চচ্চড়ি বা আলুর তরকারি একটু করে দেবো, একদম সাদামাটা। তাতে কোনো মশলা থাকবে না, কোনো মশলা ছাড়াই কিন্তু বেশ ভালো লাগে। রাত্রিবেলাও অনেক ভেবেছি যে সকালবেলা উঠে কি সবজি বানাবো, কিন্তু কোনো কিছু মাথায় আসেনি। তারপরে সকালবেলা তাড়াতাড়ি উঠে পড়েছি, মোটামুটি তোমাদের সাথে টাইম শেয়ার করছি। 6:15 মধ্যে উঠে গেছি। এবার 1 ঘন্টার মধ্যে মোটামুটি আমার যে রুটিন সকালবেলা তাড়াহুড়ো করে যেটা করি 1 ঘন্টার মধ্যে, সেইটা ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করে নেব। তেল দিয়ে কালো জিরে দিয়ে তারপরে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে উপর থেকে আলুগুলো দিয়ে দিলাম। তারপরে নুন হলুদ দিয়ে দেবো ব্যাস। আর যদি দেওয়া যায় তো একটুখানি লঙ্কা গুঁড়ো দিলে কালারটা বেশ লাল লাল হয়, আমার ভালো লাগে। লঙ্কা গুঁড়ো না দিলেও হয়, কারণ আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো ব্যাস এইবারে আমি রান্নাটা মোটামুটি ফটাফট করে ওখানে চাপিয়ে দিলাম। ও আপন মনে হতে থাক, ততক্ষণে আমি আটাটা মাখিয়ে নিই, কারণ এদিকে ঘড়ির কাঁটা টিক টিক করে চলতেই আছে। আর আমি প্রত্যেকবার আটা লাগানোর আগে কিন্তু সবসময় এইভাবে চেলে নিই। যদিও বা কিছু বেরোই না, তাও চেলে নেওয়াটা সবসময় ভালো। আর রাত্রিবেলা থেকেই চিন্তা করতে থাকি কী বানাবো। অনেক সময় ভেবে নিই, রাত্রিবেলা ভেবে নিলে বেশি সুবিধে হয়, সকালবেলা উঠে এত ভাবনা চিন্তা করতে হয় না। কিন্তু রাত্রিবেলাও ভাবতে পারছিলাম না, তারপরে সকালবেলা উঠেও ভাবছিলাম কি বানাবো। আসলে এত ভাবনা চিন্তা করতে হতো না। ব্যাপারটা হচ্ছে আমার ছেলে কিন্তু কোনো সবজি খেতে চায় না। সেটা বাইরে সে সব খেয়ে নেয়, কিন্তু বাড়িতে কোনো সবজি খেতে চায় না। তো তার জন্যই আমাকে ভাবতে হয় যে কী সবজি বানালে সে রুটি দিয়ে খেতে পারবে, যার জন্য এত সমস্যা হয়ে যায়। আমার ক্ষেত্রে আবার উল্টোটা হয়, আমার আবার সবজি খেতে ভীষণ ভালো লাগে। ননভেজের চেয়ে, ননভেজটা তো অনেকটাই কমে গেছে, এখন আর খেতেও ইচ্ছে করে না, তাও ছেড়ে না যায় তার জন্য খাই, কিন্তু সবজি খেতে ভীষণ ভালো লাগে। এবারে আটা তো মাখানো হয়ে গেছে, তারপরে এবার রুটিটা করে নেব। 4 পিস রুটি হয়, ছেলের 2 পিস আমার 2 পিস। তো দেখো মোটামুটি আলুগুলো অল্প একটু ভেজে ভেজে নিয়েছি। এবারে জল দিয়ে দেবো, জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, ও আপন মনে হতে থাকবে। আমার মনে হয় তোমরাও এরকম অনেকেই হয়তো বানিয়ে খেয়েছো। আমি যদিও বা রেসিপি শেয়ার করছি না তোমাদের সাথে, তো যাই হোক ওখানটায় ঢাকা দিচ্ছি, হতে থাক। তারপরে এখানটায় আমি রুটি করে নিচ্ছি। আর রুটি তার সাথে ছেলের জন্য দুধ আর ব্রেড করে দেবো। আমরা কিন্তু ছোটোবেলায় দুধ পাউরুটি অনেক খেতাম, বেশ ভালো লাগতো খেতে, এখনও ভালো লাগে। এখনও যদি কখনো মনে হয় কি বানাবো, কিছু বানাতে ইচ্ছে করছে না, দুধ পাউরুটি খেয়ে নিই। আর ছেলেকেও দিয়ে দিই, ছেলেও দুধ পাউরুটি খেয়ে তাড়াতাড়ি হয়ে যায় তো খাওয়াটা। তো দুধ আর বাকি জিনিস খেতে অনেকটা সময় লাগে, ওই জন্য দুধ পাউরুটি ওকে দিলে ও খেয়ে নেয়। এখনও কিন্তু ঘর ঝাড়ু দিইনি। তো ঘরে ঝাড়ু দেবো, কারণ হচ্ছে যে আমাদের একটা কথা বলে যে বাসি ঘরে কারোকে বেরোনো ঠিক নয়, সবসময় আগে ঘরটা ঝাড়ু লাগিয়ে নিতে হয়। তো যেহেতু আমার এখানটা দেরি হয়ে যাচ্ছে, তাই আমি আগে টিফিনটা বানিয়ে নিলাম। ছেলের 2 পিস রুটি আমি ফয়েল পেপারে ভালো করে মুড়ে নিলাম। এবারে একটা ডাব্বায় দিয়ে দেবো, একটাতে রুটি যাবে আর একটাতে তরকারি যাবে। তো ওই জন্য আমি তাড়াহুড়ো করছি যে ছেলে বেরোনোর আগে আমাকে ঘরটাও কিন্তু ঝাড়ু লাগাতে হবে। তো ব্যাস দেখো তরকারিটা দেখতে, আমার তো সত্যি বলছি এইরকম সাদা মাটা তরকারি আমার খেতে খুব সুন্দর লাগে, আমার দারুণ লাগে। তো এই যে ছেলের জন্য দুধ গরম বসিয়েছি, এবার তার মধ্যে 2টো ব্রেড দিয়ে দেবো, ব্যাস বেশ নরম হয়ে যায়, তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। এবার চামচ দিয়ে দেবো, দারুণ লাগে খেতে।
1 ঘন্টার ব্লগ আমি শেয়ার করলাম, 6টা 6:30 থেকে 7:30 1 ঘন্টার ব্লগ। তো চা আমি প্রথমেই খেয়ে নিয়েছিলাম, কিন্তু তারপরে চান টান করে পুজো করে সমস্ত কিছু করে কিন্তু আমি জলখাবার নিয়ে বসেছি। তো বন্ধুরা কেমন লাগলো বলো আজকের ব্লগ? যদি ভালো লাগে তাহলে কমেন্টসে জানিয়ে দিও। ভালো থেকো, টাটা। সকালের ব্রেকফাস্ট আলুর তরকারি, সাথে একটু আম হলে, মানে একটু মিষ্টি মিষ্টি কিছু একটা হলে ভালো লাগে। তো আম দিয়ে দারুণ রুটি আমার তো ভালো লাগে। আর রুটি 2 পিস, এটা অনেক কষ্টে শেষ করতে হবে 2 পিস, আর জলের গ্লাস। তো এই নিয়ে হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট করতে বসে গেছি। চলো আগে খেয়ে নিই।